আমার বাঁচাও বাবা, আমার মায়ের বাঁচাও। ওই সন্ত্রাসী কানাবা বুল্লা আমার মায়ের আটকে এখানকার তিনজনের বাড়ি থেকে বাইর করে দিছে। দেখো আমরা তিনজন কেমন অসহায় মতো বাড়ি থেকে বাইরে চলে আসছি। দেখছো বাবা, মির্জা সাহেব আসছে আমার কাছে সাহায্য চাইতে। যেই মির্জা সাহেবের মেয়ের দিকে তাকাইলে চোখ তুলে নেয়, তার আমি কিভাবে সাহায্য করতে পারি? মাস্টার সাহেব, বংশ মর্যাদার অহংকার আর গৌরবে আমি মাতাল হয়ে আসছিলাম, মানুষই মনে করতাম না। আপনাগুলো কত অন্যায় কত বিচার করছে আজকে আমি বুঝতে পারছি। বলছিলাম না বাবা, তোমার জন্য সারপ্রাইজ আছে। এটাই হলো সারপ্রাইজ। মির্জা সাহেবকে এই বাড়িতে দাঁড়াই বলছিলাম 1 মাসের মধ্যে তাকে রাস্তায় নামাবো। এখনো 1 মাস হয় নাই, এর মধ্যেই সে রাস্তায় নেমে গেছে। এখন তোমার কাছে সে আসছে, তুমি তাহলে তাকে যে কোনো প্রতিশোধ নিতে পারো। তোমার বিরুদ্ধে যত অন্যায় হয়েছে সব প্রতিশোধ নিতে পারো, সে কিছুই বলবে না। মানুষ বিপদে পড়লে তারপর প্রতিশোধ নিতে হয় না, সে মানুষটাকে সাহায্য করতে হয়। স্যার দেখ মির্জা সাহেবের মুখের দিকে কি নিষ্পাপ হয়ে গেছে মুখটা। আজকে মানুষটা পরিপূর্ণ মানুষের মতো দেখা যাইতেছে। বাজান, তুই তো মির্জা সাহেবের মেয়েরে ভালোবাসিস, আর আমিও তোর আদেশ করতেছি, যা বাজান, মির্জা সাহেবের ইজ্জত তুই ফিরাই নিয়ে যা। বাবা, আমি জানতাম তুমি আমাকে এই আদেশে দিবা, এই জন্যই তোমার প্রতি আমার এত গর্ব হয়। মির্জা সাহেব, আপনার বাড়ি নাই তো কি হয়েছে, আমার বাড়ি তো আছে। আপনি এই বাড়িতেই থাকবেন। আমি আপনার মেয়েকে সম্মানের সহিত নিয়ে তারপরে ফির। আপনি অপেক্ষা করেন, আমি আসছি। আরে না, ওই মাইয়ার যে তেল সহজে ওই মাল রাজি হইব না। কেমনটা লাগে? আরে রাজার থেকে রানীর সিনেন, রাজকন্যার বাপের বাড়ি থেকে বাইর করে দিলাম, তারপরে পুরো রাজ্য দখল করলাম। এখন বলে রাজি হইতেছে না, মাথার আমার নষ্ট হয়ে যেতেছে। নন্ডে খবর দে। আমারে খবর দিতে হবে কেন? আপনি স্মরণ করছেন, বান্দা হাজির। তোমার বুদ্ধিতে তো আমি এত কিছু করলাম, কিন্তু ওই মাইয়া তো আমার বিয়ে করতে রাজি হইতেছে না। মায়া মানুষ তো বস, বুঝতে হবে মায়া মানুষ কি এত সহজে রাজি হয়? তাদের রাজি করাইতে হয়। কেমনে রাজি করবো? টেনশন নিয়েন না, হিরো যখন আইয়া পড়ছে ওই ভালো পারবো। তুমি কইছিলা আমার জন্য কি তোমার একটু টেনশন হয় না?